এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে এবিসি ত্রিভুজের কোণ এসিবি ইকুয়াস টু কোণ বিএডি, এসি ইকুয়াস টু 8 সেমি, এবি ইকুয়াস টু 16 সেমি এবং এডি ইকুয়াস টু 3 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে যে ত্রিভুজটা আছে এ বি সি, তার এবি 16, এডি এসি হচ্ছে 8 এবং এডিকে 3 সেমি বলা হয়েছে। আর এখানে বলেছে এসিবি অর্থাৎ এই কোণটার সঙ্গে আমাদের বিএডি অর্থাৎ এই কোণটা সমান বলেছে। আমরা ধরে নিচ্ছি যে এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। তাহলে এখানে এডি লম্ব আমরা বিসি ধরে নিচ্ছি। তাহলে এখানে কি পাবো আমরা? কোণ এডিসি এবং কোণ এডিবি এই দুটো কী হবে? সমকোণ হবে। এবার এক্ষেত্রে আমরা যদি, আমাদের কিন্তু প্রশ্নে বলেছে বিডির মান বের করতে, অর্থাৎ এই বাহুটার মান, এখান থেকে এই বাহুটার মান আমাদের বের করতে বলেছে। আমরা কি করলাম, আমরা যদি ছবিটাকে এইভাবে ঘোরাই এ বিডি ত্রিভুজটাকে, তাহলে এখানে দেখো এখানে যাবে বি, এখানে আসবে এ এবং এখানে আসবে ডি। তাহলে এটা কি হচ্ছে? আমাদের সমকোণ হচ্ছে। আর এ বি মান হচ্ছে কত? 16। আর এখানে বিএডি এই কোণটা সমান হচ্ছে। এবার আমরা যদি ত্রিভুজটা দেখি, দেখো এ ডি সি এবং বিডি এর ক্ষেত্রে সি এবং এ সমান হচ্ছে। আর কোণ এখানে ডির কোণটা, এখানে এই ডি কোণটা 90 ডিগ্রি। আর এখানে এটা দেখো 3, এখানেও কিন্তু 3, না সরি, এটা হচ্ছে আমাদের 3, এই এডিটা হচ্ছে আমাদের 3 সেমি। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ বিডিএ পরস্পর সদৃশ্য হবে। তাহলে ত্রিভুজ দুটি যদি সদৃশ্য হয় তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এ ডি বাই এসি ইকুয়াস টু, এই ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? বিডি বাই এ বি। তাহলে এখানে হবে বিডি বাই এ বি। এবার আমরা মানটা বসাতে পারি। এডির মান কত আছে? 3। তাহলে 3 বাই এসি, এসির মান আছে কত? 8। এখানে দেখো এসির মান 8 আছে, সমান চিহ্ন বিডির মানটা আমাদের বের করতে হবে। তাহলে বিডি রেখে দিলাম। এখানে আছে কত? এবির মান কত? 16। তাহলে এখানে আমরা লিখব 16। এবার আমরা কি করব? বিডি ইন্টু 8 ইকুয়াস টু 16 ইন্টু 3। তাহলে বিডির মানটা আমরা বের করব। অতএব বিডি কী হবে? বিডি হচ্ছে কত? 16 ইন্টু 3, নিচে চলে যাবে 8, 8 দিয়ে এটা কাটলে কত হবে? 2। তার মানে কত হচ্ছে? 6। অর্থাৎ বিডির মান কত হচ্ছে? তার মানে বিডির মান হচ্ছে আমাদের 6 সেমি।